কোনটা সেই উপলক্ষে আজকে ভাড়া নেওয়া হয়েছে। এইখানটায় প্রায় 600 আদিবাসী মানুষ আজ এসছেন বিভিন্ন এলাকা থেকে। তাদের মধ্যে রয়েছেন সান্তাল, ওরাঁও, রাভা আছে, গারো আছে, সাংমা আছে, মারমা, কোচ আছে, আপনার মুর্মু, মান্ডি, মুন্ডা, খড়িয়া, লাকড়া, কিসকু, বেসরা, সরেন, সমস্ত স্তরের মানুষ আছে। ওরা নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য তুলে ধরবে অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে আমাদের যে চিফ গেস্টরা রয়েছেন, জেলা শাসক আছেন হিসাম মিনা আইএস, আছেন এসডিও কুণাল ব্যানার্জি, আছেন আমাদের আমন্ত্রিত আজকে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয়া সুমিতা বর্মন। অলরেডি চলে এসছেন সহকারী সভাধিপতি জনাব আব্দুল জলিল আহমেদ। এসছেন এখানে ওই তোজো টপ্প, আরও অনেকেই রয়েছেন, সবার নাম এই মুহূর্তে মনে নেই। কিন্তু আমাদের এই বিশ্ব আদিবাসী দিবসের পরিকল্পনাটা মূল যিনি করেছিলেন তিনি সুশীল তির্কি। উনি বালুরঘাটে কর্মরত। তো উনি কয়েক মাস থেকে আমাদের মধ্যে ইন্ধন যোগাচ্ছেন, আমাদেরকে উৎসাহিত করছেন যে তোমরা এরকম করো। গত বছর 15ই নভেম্বর আমরা বিরসা মুন্ডার জন্মদিনটা করেছিলাম এখানে। তো অনুষ্ঠানটা 15 নভেম্বর হয়নি, 16 কি 17, 18 নভেম্বর হয়েছিল, এই দুদিন পরে। এবার আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপন এই বছরই প্রথম করছি। এর পরের বছর থেকে আমরা আরও ভালো করে করার চেষ্টা করব। আমরা আজকে সাগর দিঘির চারপাশ পরিক্রমা করে সকলে এখানে পরিবৃত হয়ে প্রবেশ করলাম। এবার আমাদের মূল অনুষ্ঠানে শুরু হবে। অনুষ্ঠানে থাকবে আপনার বিশেষ করে সংস্কৃতিগত ঐতিহ্যগত নিজস্ব ফক সঙ্গীত, আদিবাসী সঙ্গীত, আদিবাসী ডান্স, সান্তালি নৃত্য, ওরাঁও নৃত্য, গারো নাচ থাকবে। আপনার মুন্ডা, খড়িয়া, বেসরা, ওদের আলাদা আলাদা সমাজের যে যার সংস্কৃতিগত ঐতিহ্য তুলে ধরবে। এখানে বেশ কিছু শিল্পী রয়েছেন যারা মাসিক ভাতা পাচ্ছেন, এরকম শিল্পীও রয়েছেন, সরকার অনুমোদিত শিল্পী। তারাও এখানে বিভিন্ন পারফর্ম করবেন।